ফাঁসি দেওয়ায় ধান বিক্রয় কেন্দ্রে ফরেদের রমরমা। ধান না কিনে কৃষকদের ফিরিয়ে দেওয়ার অভিযোগ। নানা অজুহাতে কৃষকদের ফেরানোর অভিযোগ। কারসাজি করে ফরেদের ধান কেনা হচ্ছে বলেই দাবি। গুণগত মানের কারণে কেনা হচ্ছে না ধান, পাল্টা সাফাই ধান বিক্রয় কেন্দ্রের আধিকারিকদের। ফরেদের দাপটের অভিযোগও মানতে নারাজ তারা। বলছে যে ধানে ধুলাবালি আছে, কি আছে না আছে। তো ওরা কুলা দিয়ে ওরা পাঁচরাইছে, তো পাঁচরাই বলছে যে 7.5% বার হয়েছে। তো আমরা সে বললাম যে 7.5% হয়েছে, তো আপনি 7.5% নিয়ে নেন। এত দূর আনছি, আমরা আগে বলেনি কেন যে ধান দিয়ে কুলা দিয়ে ঝাড়ে নিয়ে আসতে হবে। এখানে যেগুলো পাইকার ধান নিয়ে আসছে সেগুলো ধান নিয়ে নিল 7.5%, 8% ওদের, হ্যাঁ, ওরা মিলাই নিয়ে নিছে। আর আমাদেরগুলো আমরা হচ্ছে কৃষক, আমাদের ধানগুলো বলে আগে বলছিল যে নিয়ে নিব, এখন নিচ্ছে না। धान खराब था इसीलिए हमने बोला था कि उनको साफ सफाई करके झाड़ाई करके धान लेकर आने के लिए शेड्यूल बिठाकर उनका धान लेंगे। पातान भर्ती और डिस्कलरेशन देखिए, धान देख सकते हैं कैसा धुला है। फार्मर खुद आता है, खुद फिंगरप्रिंट देकर खुद धान देता है। तो ये फोरिया वाला ऐसा ये वाला एलिगेशन, ये तो मतलब एलिगेशन ही है। আসি পরের খবরে। সিঙ্গুর থেকে ঘুরে দাঁড়ানোর প্রতিশ্রুতি বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির। ঘরে ঘরে গিয়ে প্রধানমন্ত্রীর সভার আমন্ত্রণ পত্র বিলি করলেন। দাবি করলেন বিজেপি ক্ষমতায় এলে সিঙ্গুরে টাটাদের কারখানা হবে। পাল্টা তৃণমূল কটাক্ষ করে বলছে বিজেপি দুঃস্বপ্ন দেখছে, মিথ্যে আশ্বাস দিচ্ছে কৃষকদের। টাটা আবার সিঙ্গুরে ফেরত আসবে, সে ফেরত আনার কাজ আমরা করব। মাননীয় প্রধানমন্ত্রী আসলে এখানে শিল্প হয়ে যাবে, এখানে শিল্প হচ্ছে। স্বপ্ন দেখা ভালো, দুঃস্বপ্ন দেখা ভালো না। মোদিজির কাছে চলে গেছিল টাটা, মোদিজির সরকার এখানে তৈরি হোক, আবার উনি কাজে আসেনি হিন্দুত্ব, এসআইআর মতুয়া নিয়েও নানা প্রশ্ন। তাই কি এবার শিল্প ইস্যুতে শান দেওয়ার চেষ্টা? সেই কারণেই কি বেছে বেছে সিঙ্গুরে নরেন্দ্র মোদীর সভা? রবিবার সভা করবেন মোদী। বুধবার সিঙ্গুরে আমন্ত্রণ পত্র বিলি করলেন বিজেপি নেতা সুকান্ত মজুমদার। দাবি করলেন বিজেপি ক্ষমতায় এলে সিঙ্গুরে হবে টাটাদের কারখানা। ওই জমিতেই করব, কৃষকদের মত নিয়ে করব। বিজেপি সরকার তৈরি হোক, আমরা টাটাকে ফেরত নিয়ে আসবো। এই সিঙ্গুর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থান হয়েছিল, নরেন্দ্র মোদীর হাত ধরে এই সিঙ্গুর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পতন হবে। নরেন্দ্র মোদীর সরকার যখন গঠন হবে, টাটার সাথে কথা বলার দায়িত্ব নিচ্ছি। টাটা আবার সিঙ্গুরে ফেরত আসবে, সে ফেরত আনার কাজ আমরা করব। যে লড়াইটা মাননীয় মুখ্যমন্ত্রী করেছিলেন সেদিন দাঁড়িয়ে, সেই লড়াইটা স্বীকৃতি পেয়েছিল মাননীয় সর্বোচ্চ ন্যায়ালয় থেকে, অনারেবল সুপ্রিম কোর্ট থেকে। ফার্মারের জমি, কৃষি জমি অন্যায়ভাবে অধিগ্রহণ করা হয়েছে, তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় লড়েছিলেন। তাপসী যেদিনকে জ্বলছিল ওখানে, সেদিনকে সুকান্তদের আমরা দেখিনি, সুকান্ত মজুমদারদের। টাটা শিল্প কোথায় যেন গেছিল এখান থেকে, পরে সেখানে হলো না কেন? মাননীয় প্রধানমন্ত্রী আসলে এখানে শিল্প হয়ে যাবে, এখানে শিল্প হচ্ছে। স্বপ্ন দেখা ভালো, দুঃস্বপ্ন দেখা ভালো না। সিঙ্গুর ঘিরে একসময় তোলপাড় হয়েছে দেশের রাজনীতি। সিঙ্গুরে ন্যানো কারখানা তৈরি করতে চেয়েছিল টাটারা। জোর করে কৃষকদের জমি দখলের অভিযোগ তুলে আন্দোলনের নামে তৃণমূল। আদালতে চলে জমির লড়াই। শেষমেশ আদালতের নির্দেশে জমি ফেরত পান কৃষকরা। সিঙ্গুর ছাড়তে হয় টাটাদের। সিঙ্গুরের সেই প্রস্তাবিত কারখানার জমিতেই আগামী রবিবার সভা করবেন নরেন্দ্র মোদী। চেষ্টা করবেন তৃণমূলের গায়ে শিল্প বিরোধী তকমা সেঁটে দিতে। বাম সরকার গায়ের জোরে কৃষকের পেটে লাথি মেরে, কৃষকের রক্ত ঝরিয়ে, খুন করে, ধর্ষণ করে ওই জমি অধিগ্রহণ করতে চেয়েছিল। বিজেপির কেন্দ্রীয় সর্বোচ্চ নেতা রাজনাথ সিং, তিনি নিজে অনশন মঞ্চে এসে বলেছিলেন যে কেন্দ্রীয় বিজেপি তাদের পাশে রয়েছে, এই আন্দোলন তারা সমর্থন করেন। যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্ব সেদিনকে সিঙ্গুর আন্দোলনের পক্ষে ছিল, আজকে যদি তারা উল্টো সুরে গান, আমরা কিচ্ছু না, সেদিনে ক্যাসেটগুলো আবার শুনিয়ে নেব। এনডিএর নেত্রী ছিলেন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তো মমতা বন্দ্যোপাধ্যায় একটা সিদ্ধান্ত নিয়েছে, আমাদের সেই সিদ্ধান্ত অনুসারে আমাদের পাশে দাঁড়াতে হয়েছে। আমাদের বিস্তীর্ণ শিল্পাঞ্চল, যেটা হাওড়া অবধি ছিল, পরবর্তী সময় হুগলি বা ওদিকটাই সম্প্রসারণ করার চেষ্টা হয়েছে। সেটা বিরাট ধাক্কা খায় হচ্ছে এই টাটার চলে যাওয়ার। রবিবার মোদীর সভা। বুধবার সিঙ্গুরের সানাপাড়ায় বাড়ি বাড়ি ঘোরেন সুকান্ত মজুমদার। বিলি করেন মোদীর সভার আমন্ত্রণ পত্র।
ওই ছবি তোলার জন্য 2-3টে বাড়িতে যাচ্ছে, তার বেশি বাড়িতে যাওয়ার ক্ষমতা কিংবা মানসিকতা ওনার নেই। পুরোটাই লোক দেখানো। সিঙ্গুর সম্পর্কে কোনো ধারণা আছে নাকি সুকান্ত মজুমদারের? ও জানে নাকি সিঙ্গুরের লড়াই? আরে টাটাকে তো নরেন্দ্র মোদী গুজরাটে রাখতে পারেনি, তো আবার কি করে টাটাকে আনবে? নিউজ 18 বাংলা। ভাড়ার সামলাতে পার্টি অফিস ভাড়া, ঘুষ করায় সেই অফিস ফিরে পেতে বিপাকে সিপিআইএম নেতৃত্ব। অভিযোগ, চুক্তির মেয়াদ শেষ হয়ে গেলেও উঠছেন না ভাড়াটে। একটা সময় ছিল পার্টি অফিস সিপিআইএম এর। 2019 সালে ভাড়া দেওয়া হয়। তারপর থেকে এই বিল্ডিংটা হয়ে গিয়েছে লজ, বিভিন্ন অনুষ্ঠানের জন্য ভাড়া বাড়ি। 3 তলা এই বাড়ি ফিরে পেতে ঘাম ছুটছে পূর্ব বর্ধমানের ঘুষখোর সিপিআইএম নেতাদের। একসময় বর্ধমান ছিল সিপিআইএম এর শক্ত ঘাঁটি। সেখানকারই ঘুষখোর পুরসভার 7 নম্বর ওয়ার্ডে লজ পাড়া এলাকা। এখানে সিপিআইএম এর অফিস, নাম রবীন সেন ভবন। 1999 সালের মে মাসে এই অফিসের উদ্বোধন করেন তৎকালীন মন্ত্রী বিনয় কৃষ্ণ চৌধুরী। 2011 সালে রাজ্যে পালা বদল। অভিযোগ, এরপর থেকে লজপাড়া সিপিআইএম অফিসের ফান্ডে দিনে দিনে ঘাটতি। শেষমেশ 3 তলায় পার্টি অফিস ভাড়া দেওয়ার সিদ্ধান্ত নিতে হয়। স্থানীয় সিপিআইএম নেতৃত্বের দাবি, পার্টি অফিসটি স্থানীয় স্বপন পালকে 3 বছরের জন্য ভাড়া দেওয়া হয়। 2019 সালের জানুয়ারি থেকে 2022 সালের জানুয়ারি পর্যন্ত চুক্তি অনুযায়ী বছরে ভাড়া 1,80,000 টাকা। সিপিআইএম এর অভিযোগ, চুক্তির মেয়াদ পেরিয়ে গেলেও বাড়ি ছাড়ছেন না ভাড়াটে। জিনিসটা হচ্ছে তার 19 সালেই শেষ হয় ডিসেম্বর মাসে। পরবর্তী সময় তাকে বিভিন্ন সময় বলার পরও কিন্তু সে এগ্রিমেন্ট না থাকা সত্ত্বেও সেটাকে সে নিজের হস্তান্তরের মধ্যে রেখে দেয়। এবং আমাদের এখন যা সিদ্ধান্ত, তাকে ইমিডিয়েট হচ্ছে রবীন সেন ভবনটা তাকে ছাড়তে হবে। 3 বছর চুক্তি করার পর হচ্ছে আমি বারবার বলা সত্ত্বেও আর নতুন করে চুক্তি করেনি। আমি বলেছি চুক্তিটা একটু বাড়াতে হবে, মানে চুক্তি টাইমটা বাড়াতে হবে, তারপরে হচ্ছে আমি ছেড়ে দেবো, এরকম একটা প্রপোজাল আমি দিয়েছি। সেইটাই আলোচনা চলছে, এখনো ফয়সালা কিছু হয়নি। ওই জায়গাটা নিয়ে জটিলতা তৈরি ঘুষ করার একজন মানুষ হিসেবে এইগুলো আমাদের কানে আসছে, কিন্তু এই ব্যাপারে মন্তব্য কিছু করবো না। যে তারা তাদের সম্পত্তি যদি ফিরে নিতে চায়, আর যিনি পেয়েছেন তিনি বা কীভাবে পেয়েছিলেন, তার সঙ্গে নিশ্চয়ই কোনো বোঝাপড়া হয়েছিল, এবং সেই বোঝাপড়াটা নিশ্চয়ই অন্য কোনো রাজনৈতিক দলের মতামত নিয়ে হয়নি বা সাধারণ মানুষের মতামত নিয়েও হয়নি। ওই ব্যাপারটা তাদের মধ্যেই থাকাটাই পারে। ঘুষখোর থেকে ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে শরদিন্দু ঘোষ, নিউজ 18 বাংলা। জাতীয় সড়কে মুখোমুখি 2 দাঁতাল, নাগরাকাটা ব্লকে রাজ্য সড়কে দাঁতালের দাপাদাপি। জাতীয় সড়কে কিছুক্ষণ টহল 2 হাতির, ক্যামেরা বন্দি 2 দাঁতালের ভিডিও। হাতি দেখতেই ভিড় জমে যায় রাস্তায়। देखो कहीं आए नहीं दौड़ के देखो कहीं आए नहीं दौड़ के देखो कहीं आए नहीं दौड़ के